ওই মেগাস্টার আছে, শাকিব খান আছে। শাকিব খানের ছবি আইলাম দেবো, মিস নাই আমার। শাকিব খানের যত ছবি বেরিয়ে সব ছবি দেখছি। আমার ওয়াইফ নিয়ে আসলাম, আমার ভাই বোন, তারপর আমার ছোট বউর বউ, সব একসাথে আসলাম আমরা। আর গতকালকে আমরা একটা শাকিব খানের লাস্ট একটা লুক দেখেছিলাম, ওই লুকটা আমাদেরকে আরো বরবাদ করে দিচ্ছে। শাকিব খান মানেই পয়সা উসুল। আমাদের প্রতিবাদের মুখে সেন্সর বোর্ড এটাকে সেন্সর দিয়েছে আর কি। আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি আর আমার বোনকে নিয়ে আসছি। আমার এক্সপেকটেশন অনেক ভালো, মানে আমি আশা রাখতেছি অনেক ভালো হবে সিনেমাটা। আমি টিজার দেখছি, আমার পোস্টার গতকালকেও একটা ওনারা পোস্টার ছাড়ছে, আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আর ওভারঅল হচ্ছে আমি হচ্ছে শাকিব খানের ফ্যান, এই জন্য আমার ওনার ছবি দেখা আর আমার অনেক ভালো। এই তো যারা আসে সামনে, যদি কাটিং দেখলে যদি ভালো লাগে তাহলে দেখি। শাকিব খানের ছবি আইলাম দেবো, মিস নাই আমার, মিস নেই আমার। শাকিব খানের বয়স যে আমার বয়স এক। শাকিব খানের অন্তর যে ছবি নতুন চলছে তখন তো আমি দেখছি। আমি শাকিব খানের ভক্ত। আমি শাকিব খানের ছবি দেখি বেশিরভাগ, আর কারো ছবি দেখি না। শাকিব খানের সব দিকে স্মার্ট, সব দিক দিয়ে সব কিছু। নায়কই অন্তর যে ভালোবাসা শাকিব খানের, ওই প্রথম থেকে বুঝতে পারছে শাকিব খান হিট করবো। অনেক 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 হিসাব নেই গা। শাকিব খানের যত ছবি বেরিয়ে সব ছবি দেখছি। তুফান ছবি দেখার পর খুব আগ্রহ জাগছে যে আমাদের দেশের ছবি আগের মতো খুবই ডেভেলপ হয়েছে, সেই কারণে ফ্যামিলি সহ একসাথে বড় ছবির আশা করি খুব ভালো হবে ইনশাল্লাহ। এটা প্রথম আসছি, কিন্তু হয়তো বা খুব ভালো মনে হইতেছে আমার, ভালো হবে ইনশাল্লাহ, আশা করি ভালো হবে। আর এই ফার্স্ট টাইম আমার বললো যে বরবাদ ছবিটা দেখি, আমার ওয়াইফ নিয়ে আসলাম, আমার ভাই বোন, তারপর আমার ছোটো বউর বউ, সব একসাথে আসলাম আমরা। ইনশাল্লাহ দেখি, অবশ্যই দেখতে চাই। অবশ্যই আগের মতো তো এখন তো মানুষ হলমুখী হয়েছে, আগে জিনিসটা ছিল না। আপনার ধরেন আমি লাস্ট তুফান ছবি দেখার আগে আমি 5 বছর পরে হল আসলাম ফ্যামিলি সহ নিয়ে। আমরা ছিলাম আপনার ঢাকা আত্মনগর থেকে। না, এখানে পরিবেশটা আমি যত জানি খুব ভালো, মধুমিতা হলের পরিবেশটা খুব ভালো। আপনার অনেক রিভিউ দেখছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, খুব রিভিউ ভালো দেখছি, এই কারণে আসলাম যে মধুমিতা হলটা খুব ভালো, সেটা দেখতে আসলাম। সারা বাংলাদেশে আমাদের সকল সাকিবিয়ানদের মাঝে ঈদের যে একটা আমেজ, সেটা কিন্তু অলরেডি গতকালকে থেকে শুরু হয়ে গেছে, চাঁদরাত থেকে, তাই না? চাঁদরাত থেকে আমাদের ঈদ শুরু হয়ে গেছে। আর গতকালকে আমরা একটা শাকিব খানের লাস্ট একটা লুক দেখেছিলাম, ওই লুকটা আমাদেরকে আরও বরবাদ করে দিচ্ছে। যে তো এজন্য আমরা খুবই অত্যন্ত খুশি। যেই লোক টিকিট কেটে, মানে টাকা খরচ করে, গাইডের টাকা খরচ করে টিকিট কেটে আর যে কোনো সিনেমা হলে, মধুমিতা ব্যতীত আপনারা যে কোনো প্রেক্ষাগৃহে এই সিনেমা হলে সিনেমাটা দেখবেন, আপনাদের পয়সা 100% উসুল হবে। বিকজ শাকিব খান মানেই পয়সা উসুল, এটা বরাবরই আমরা দেখে আসছি, আর এটা হতেই থাকবে। আরে ভাই, আমরা তো তুড়ি দিয়ে সেন্সর নিয়ে আসছি, আপনারা দেখেন নাই? সেন্সর বোর্ড সাকিবিয়ানরা গ্রাউ করছে। কেন গ্রাউ করছে? তারা সেন্সর বোর্ড এই মুভিটাকে এবার ঈদে আসতেই দিতে চায় না। তো সেক্ষেত্রে আমরা সকল সাকিবিয়ানরা আমাদের প্রতিবাদের মুখে সেন্সর বোর্ড এটাকে সেন্সর দিয়েছে আর কি। তো 16 সেকেন্ডের একটা সামান্য, ওইটা মানে না করলেও না, তারপরও করছে, তারপরও সেন্সর বোর্ডের কাছে আমরা তাদেরকে ধন্যবাদ দেই। আর এটা নিয়েও একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, সকল বিতর্কের ঊর্ধ্বে আমরা আনকাট সেঞ্চুরি পেয়েছি। ওই মেগাস্টার আছে, শাকিব খান আছে, বরবাদ আছে, কোথায় আছে? মধুমিতা আছে। সারাদিন কি চলবে? বরবাদ। ওই জিল্লু মালদে, বরবাদ।